স্বাধীনতা। স্বাধীনতা কি সত্যিই স্বাধীনতা? হ্যাঁ, ফ্রিডম, লিবার্টি আর স্বাধীনতাই আমাদের জীবনের, আধুনিক জীবনের চূড়ান্ত আকাঙ্ক্ষা বলে আমরা জানি। আমরা না খেয়ে থাকতে পারি, সমস্যা নেই, কিন্তু স্বাধীনতা আমার চাই। আমরা রাজপ্রাসাদের বন্দি জীবন চাই না। আমরা চাই মাটির কুঁড়েঘর হলেও স্বাধীনতা যেন থাকে। আমরা উঠতে চাই, ঘুরতে চাই, যা ইচ্ছে তাই করার স্বাধীনতা চাই। সত্যি বলতে কি, এই একটা মাত্র শব্দ, এই একটা আকাঙ্ক্ষাতেই যেন আটকে আছে জগৎ। ইতিহাস জুড়ে রক্তের বন্যা বয়ে গেছে এই স্বাধীনতার জন্য। জগৎ জুড়ে যত যুদ্ধ, যত বিদ্রোহ, যত বিপ্লব, তার সব কিছুর মূলে ওই একটা অনুভব, পরাধীনতার শিকল থেকে মুক্তি চাই আমরা। শব্দটি এতটাই শক্তিশালী যে পৃথিবীর প্রায় সব রাষ্ট্রের রাজনীতি এখন এই একটা শব্দকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আমরা আপনাকে আরও স্বাধীনতা দেব, আমাদের সরকার আপনাকে আরও অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতা এনে দেবে, আমরা আপনাকে বাক স্বাধীনতা দেব, আমরা আপনাকে দেব আপনার ইচ্ছের স্বাধীনতা। তো এগুলোই আধুনিক রাষ্ট্রের সব রাজনীতির যেন মূল স্লোগান। কিন্তু কখনো কি একটু গভীরভাবে ভেবে দেখেছেন, স্বাধীনতা আসলে কি? এই শব্দের অর্থটি কি? আপনি হয়তো বলবেন, ইচ্ছে মতো চলার অধিকারই আমার স্বাধীনতা। কিন্তু বলুন তো, সত্যি কি মানুষ তার ইচ্ছে মতো চলতে পারে? আচ্ছা বলুন তো, আপনি কি ইচ্ছে করলেই টানা 10 দিন না খেয়ে কিংবা না ঘুমিয়ে থাকতে পারবেন? তা সম্ভব নয়, কারণ আপনার শরীর আপনাকে সেই স্বাধীনতা দেবে না। শরীর তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী আপনাকে খাবার খেতে, ঘুমাতে, বিশ্রাম নিতে বাধ্য করবে। আর আপনি ভাববেন এটা আপনার ইচ্ছে, এটাই আপনার স্বাধীনতা। আসলে আমাদের ইচ্ছেগুলোর জন্ম হয় আমাদের শরীরের অভ্যন্তরের প্রয়োজন থেকে। হরমোনের ক্রিয়া প্রতিক্রিয়া আর জৈবিক তাগিদ থেকেই সৃষ্টি হয় আমাদের সব ধরনের ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ কিংবা অপছন্দের মতো যত অনুভব। প্রচণ্ড শীত থেকে বাঁচতে আমরা গরম পোশাক পরি, রোদের তাপ থেকে বাঁচতে আমরা ছায়ার সন্ধান করি, ক্ষুধা পেলে খাবার খাই। সৌন্দর্যের প্রতি আমাদের যে আকর্ষণ, এর সবই কিন্তু আমাদের শরীরের চাহিদা। আর শরীরের চাহিদাগুলোর অধিকাংশই আমাদের অভ্যস্ততা থেকেই সৃষ্টি হয়। আমাদের অভ্যস্ততাগুলো আমাদের প্রিয় হয়ে ওঠে, আর সেই অনুভবকেই আমরা মনে করি আমাদের স্বাধীনতা। আবার ধরুন, শরীরের চাহিদা পূরণই যদি স্বাধীনতা হয়, তাহলে প্রশ্ন আসে, আমাদের এই শরীরটা সে নিজেও কি স্বাধীন? আমাদের হৃৎপিণ্ড যে ছন্দে চলে, কিডনি যে নিয়মে কাজ করে, ফুসফুস যে গতিতে শ্বাস নেয়, সেখানে আমাদের ইচ্ছে অনিচ্ছের স্বাধীনতা ঠিক কতটুকু? একটা নির্দিষ্ট কাল শেষ করে আমাদের শরীরের যন্ত্রাংশগুলো কাজ করা বন্ধ করে দেয়, আর আমাদের শরীরের মৃত্যু হয়। আমাদের এই যে বেঁচে থাকা কিংবা মরে যাওয়া, এর কোনো কিছুই কি আমার আর আপনার ইচ্ছের অধীন? না, তারা চলে প্রকৃতির নিয়মে। শরীরের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য সেখানে নেই। আমাদের ইচ্ছে অনিচ্ছের মূল্য সেখানে কিছুই নেই। যত টাকাই থাকুক আপনার, যত ক্ষমতা কিংবা শক্তি আপনার অধীনস্থ হোক না কেন, আপনি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবেন না। মৃত্যুর কাছে আমি, আপনি, আমরা পরিপূর্ণভাবে পরাধীন। আবার ধরুন, আমার মা কে হবেন, কিংবা কে হবেন আমার বাবা, কে আমার ভাই হবেন, কোন দেশে কোন সময়ে আমার জন্ম হবে, এর কোনো কিছুতেই কি আমার আর আপনার স্বাধীনতা ছিল? আপনি হয়তো ক্রিকেট খেলা খুবই ভালোবাসেন। প্রিয় দলের খেলা দেখে আপনি অত্যন্ত আনন্দিত অনুভব করেন। হয়তো সময় পেলে নিজেও
খেলতে চেষ্টা করেন। কিন্তু বলুন তো, খেলার প্রতি আপনার এই যে অনুভব, প্রিয় দলের খেলা দেখতে না পারলে যে কষ্ট, তা কবে থেকে আপনার মাঝে সৃষ্টি হয়েছে? বল স্ট্যাম্পে ছুঁয়ে গেলেই উইকেট নাই, আবার সেই বল বাতাসে ভেসে দড়িটা পার হলেই ছক্কার আনন্দ। এই যে খেলার নিয়ম, আর সেই সব নিয়মের সাথে আপনার আনন্দ কিংবা কষ্টের অনুভব, এটা কি একটা সম্পূর্ণ আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড অনুভূতির ইঞ্জিনিয়ারিং নয়? বলুন তো, আজ আমি আর আপনি যে স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে চিৎকার করছি, যে ফ্রিডম, লিবার্টি আর ইচ্ছের অনুভবের কথা বলছি, তা আসলে কতটুকু আমার আর আপনার নিজস্ব স্বাধীনতা, আর কতটুকু ইঞ্জিনিয়ারিং করে আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে?